আর যারা অলরেডি অ্যাসাইলাম পেয়েছেন মানে রিফিউজি স্ট্যাটাস পেয়েছেন তাদের ক্ষেত্রেও সেম কথা রিভিউ করা হবে। সবচেয়ে সিগনিফিক্যান্ট যে ইম্প্যাক্টটা হবে বিএনপি এবং জামাতের যারা আশ্রয় প্রার্থী অথবা যারা রিফিউজি স্ট্যাটাস পেয়েছে তাদের উপরে। বাংলাদেশে যেহেতু একটি সরকার চেঞ্জ হয়েছে, এখন ইউকে গভর্নমেন্ট তাদের যে ইমিগ্রেশন এবং অ্যাসাইলাম ডিপার্টমেন্ট তার ইতিমধ্যে বাংলাদেশের বিষয়ে কার্যক্রম শুরু করেছে বলে মনে হয়। এর কারণ হলো এই যে যখনই একটা দেশের বা পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হয় এবং সেটা যখন মনে হয় যে শর্ট টাইমের জন্য অথবা লং টাইমের জন্য, তো বাংলাদেশে যেহেতু একটা ডেমোক্রেটিক সিচুয়েশনের মধ্যে এসেছে, অতএব এটাকে বলতে পারেন যে একটা লং টার্ম চেঞ্জেস হয়েছে। এই চেঞ্জের পরে বাংলাদেশের যে কান্ট্রি গাইডেন্স আছে এটি উইদিন 3 মান্থসের মধ্যে এখন চেঞ্জ হবে। তার মানে হচ্ছে হোম অফিস মূলত এখন প্রথমত কান্ট্রি গাইডেন্স যেটি রয়েছে বাংলাদেশ সম্পর্কে সেটি চেঞ্জ করার কাজটি করছে। তো সেইটি চেঞ্জ করার ক্ষেত্রে তারা হয়তো এমন করতে পারে যে উইদিন এ মান্থ একটা শর্ট সিনোপসিস দিতে পারে যে অনগোয়িং অ্যাসাইলাম প্রসিডিউরটা বা অ্যাসেসমেন্টগুলো চালিয়ে যাওয়ার জন্য, এবং উইদিন 3 মান্থস বা সার্টেন টাইমের মধ্যে তারা প্রপার কান্ট্রি গাইডেন্স নতুন করে দিবেন এবং সেই অনুযায়ী অ্যাসাইলাম অ্যাসেস করা হবে। এখন সেখানে কিন্তু কয়েকটা স্টেক হোল্ডার্স বা কয়েকটা গ্রুপ আছে, যেমন ধরেন যারা বাংলাদেশে আওয়ামী লীগ অথবা তাদের মতাদর্শের আছে, তারা যে তাদের যে ক্লেমগুলো আছে সেই ক্লেমগুলো কিন্তু বর্তমান প্রসিডিউর অনুযায়ী চলবে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট চলে যাওয়ার পরে বিএনপি গভর্নমেন্ট আসার পরে আওয়ামী লীগের উপরে তাদের মনোভাব কেমন কেমন বিহেভিয়ার করে বিএনপি নেতৃত্বে বা বিএনপি সরকার, তার উপরে এই নতুন গাইডেন্স আসবে। তেমন হচ্ছে তখন আওয়ামী লীগের ক্লেমগুলো কি আরো শক্ত হবে নাকি আরো নরম হবে বা দুর্বল হবে, সেটা ডিপেন্ড করে হচ্ছে নতুন গাইডেন্স আসার পরে। সিগনিফিক্যান্ট যে ইম্প্যাক্টটা হবে সেটা হচ্ছে বিএনপি এবং জামাতের যারা আশ্রয় প্রার্থী বা অ্যাসাইলাম সিকার তাদের অ্যাপ্লিকেশনের উপরে। এখানে বিএনপির অ্যাসাইলাম সিকারদের মূলত রিস্ক অন রিটার্ন অনেক নাই বলেই প্রমাণিত হবে, এবং নতুন গাইডেন্সে এটি হোম অফিস ক্লিয়ার করার পরে তাদের ডিসিশনগুলো তারা দিবে। আর যারা অলরেডি অ্যাসাইলাম পেয়েছেন মানে রিফিউজি স্ট্যাটাস পেয়েছেন তাদের ক্ষেত্রেও সেম কথা যে বিএনপি যারা বিএনপি হিসেবে অ্যাসাইলাম পেয়েছেন তাদের কিন্তু এটাকে রিভিউ করা হবে। সেই রিভিউটা হয়তো 3 মাস থেকে 6 মাস পরে শুরু হতে পারে। আর জামাতের যারা নেতাকর্মী তাদেরটা মেরিট হয়তো অনগোয়িং থাকবে, বিকজ তারা যেহেতু স্টিল বিরোধী দলে আছে, কিন্তু সেটাও নির্ভর করে যে সরকারি দল যেটা বিএনপি জামাতের উপর কেমন আচরণ করে তার উপরে। তবে মোদ্দা কথা হচ্ছে জামাতের নেতাকর্মীদের যে অ্যাসাইলামের যে গ্রাউন্ডস সেটি হয়তো কন্টিনিউয়াসলি পজিটিভলি তারা এখানে গ্রান্ট রেট